বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি একটু চেক দিয়ে নিচ্ছি আমার রেকর্ডিংটা চালু হয়েছে কিনা। যাই হোক, এখানে আমাদের আজকে যে আলোচনার টপিক হচ্ছে সেটা হচ্ছে এখানে আমাদের দুইটা রাউটার দেওয়া আছে এবং 3টা সুইচ দেওয়া আছে এবং 6টা পিসি দেওয়া আছে। এগুলো আর কি সুন্দরভাবে সবগুলো কানেক্ট করবো এবং যে কোনো কম্পিউটার থেকে যে কোনো কম্পিউটারের জন্য মেসেজ পাঠাতে পারি। ঠিক আছে, আমরা বেসিক বিষয়াবলী আমরা জানি। এখানে সবগুলো যা যা প্রয়োজন আমরা সবগুলো নিয়েছি এবং কানেক্ট করেছি। এখন প্রথমে আমি শুরু করছি রাউটার 01 থেকে রাউটার মানে 1 নম্বর রাউটার থেকে 2 নম্বর রাউটারে কানেক্ট করার জন্য এইখানে এই যে লাল একটা কেবল আছে, এইটা আমরা সিরিয়াল ডিসি এটা দ্বারা কানেক্ট করব। এখানে কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করার পর কেবলটা নেওয়ার পর এখানে আপনাকে প্রথমে যেটা করতে হবে, যেমন 1 নম্বর রাউটারে গেলাম। রাউটারে যাওয়ার পর এখানে এই যে আমরা যেমন এখানে এই সুইচটা অফ করে এখানে WIC2টা এখানে ছেড়ে দেব। ঠিক আছে, কেন? এই যে একটা সিরিয়াল নেওয়ার জন্য। ঠিক আছে, এখানে এটা কমপ্লিট করে ফেললাম। এখন অনুরূপভাবে এখানে 2 নম্বর রাউটারে এসেও ওই যে ফিজিক্যালে ক্লিক করে এখানে অফ করে এই WIC2টা এখানে ছেড়ে দিব, তারপর আবার এটা অন করে দেব। ঠিক আছে, এটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি প্রথমে নেটওয়ার্ক আরেকটা বিষয়, এখানে ফিজিক্যালে গিয়ে আমরা তো এখানে আরেকটা বিষয় এড করি NM2FE2W, এখানে এড করতে পারি। এখানে সুইচটা অফ করতে হবে, তারপরে এই NM2FE2W এটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আবার এই সুইচটা অন করে দিতে হবে এখানে পোর্টটা বানানোর জন্য। ঠিক আছে, আচ্ছা, আমি ওগুলো সব সেট আপ করে দিলাম। এখন আমি আসি পিসি 0-তে নেটের জন্য নেট অ্যাড্রেস দেওয়া আছে এখানে। এর জন্য আমি এখানে পিসি 0-তে সবগুলো সেট আপ করবো। এখানে যেহেতু এখানে যে শর্ত দেওয়া আছে ওই শর্তের উপর ভিত্তি করে আমি ডাটাগুলো বসিয়েছি। তারপর সাবনেট অটোমেটিক ডিফল্ট গেটের মানটা তো আমরা প্রথমে এখানে 00 পোর্টে যেটা বসাবো ওইটাই সেমই হলো, ওইটাই হলো ডিফল্ট গেটে। ঠিক আছে, এখানে আইপি কনফিগারেশন যদি যাই, আমরা এখানে 00 পোর্টে কি আছে, 00 পোর্টে আমরা যেটা বসিয়েছি সেটা পিসি 0 এবং পিসি 1 এর ডিফল্ট গেটে। ঠিক আছে, আর এটাতে আমরা বসাতে পারি এই মানটা। এখানে উদ্যোগকে শর্ত অনুসারে যেটা শর্ত বলা আছে ওর মধ্যে নিয়ে যাচ্ছে। এখানে 192.168.1.0/24, তাই না? এখানে যেহেতু 0 থেকে শুরু হয়েছে তাই এর পরবর্তী যে ভ্যালুটা হবে 0-র পর 1, যেমন 1 থেকে 254 পর্যন্ত বেরিট হোস্টের মধ্যে থেকে আমরা এখানে ডিফল্ট গেটে নেট অ্যাড্রেস নিতে পারি। ঠিক আছে, এখানে এটা কমপ্লিট। অনুরূপভাবে এখানে বিএটা সেট করে দিয়েছি। এখানে তারপর এই কম্পিউটার পিসি 2 এর জন্য সেটা সুন্দরভাবে আবার ওই নেট যে বিলগুলো দেওয়া আছে এগুলোর জন্য আমরা বসিয়েছি। আর এখানে কি করেছি, অনুরূপভাবে পিসি 3 এর জন্য মানগুলো সুন্দরভাবে বসিয়েছি। বসানোর পর এখানে আমরা সব ডাটা করে দিলাম। অনুরূপভাবে পিসি 4 এর যে মানগুলো প্রয়োজন সবগুলো মানগুলো বসিয়েছি। অনুরূপভাবে পিসি 5 এর মানগুলো বসিয়েছি। এখানে দেখেন এইখানে যে আসলাম রাউটার 2তে এসে এই যে অনুরূপভাবে কাজটা আমরা করে নিয়েছি আগেই। এখানে এই যেখানে অফ করে এই সুইচটা অফ করে WIC2টি এটা ক্লিক করতে এখানে রাখতে, ড্রাগ করে ছেড়ে দিলে এখানে আমরা নয় এখানে সিরিয়াল ডেট করার জন্য এই WIC2টি এডিট করা হয়, আবার সুইচটা অফ করে দিতে হয়। পিসি 2তে এখানে আসার পর কনফিগারেশনে এসে 01 পোর্টে মানটা বসাই দিতে হবে। 01 পোর্টের এখানে মানটা আছে না, মানটা বসাই দিতে হবে।
আর এখানে এগুলো অবশ্যই অন করে রাখবো সবসময়। এখানে যে আছে এগুলো অন করে দিতে হবে সব সময়, সবগুলো ক্ষেত্রে অন করে দিতে হবে। অন করে দিলে এই ডেটা আদান প্রদানগুলো সহজে ইজিলি করতে পারবো। ঠিক আছে, এখানে অনুরূপভাবে 10 জন্য 21 এর জন্য সিরিয়ালটা করে যাই। 00 জন্য এখানে সুন্দরভাবে আমরা মানটা বসিয়েছি। অনুরূপভাবে ফার্স্ট দিনের 01 জন্য এই সুইচের সাথে কানেক্ট করার জন্য আমরা পোর্টের মানটা বসিয়েছি এখানে 0। যে এই মানটা বসিয়েছি যেমন সুইচের সাথে কানেক্ট করার জন্য। এখন এখানে আসার পর এখানে অবশ্যই মানটা সেট আপ করে দিতে হবে। এখানে এই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে ডি নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য এখানে আগে প্রথমে সিরিয়ালটাকে ডাটার সাথে ডাটা কানেক্ট করার জন্য সিরিয়াল আগে করে নিয়েছি। সিরিয়ালে মানটা বসাতে হয়। এই যে এখানে যদি 192.168.4 এই রাটার 1 এবং রাটার 2 এর জন্য সেম থাকবে, কিন্তু এই লাস্টের ভ্যালুটা শুধুমাত্র চেঞ্জ হবে। এখানে যে কোনো ভ্যালু হতে পারে। এখানে যদি এটা 3 নিই ওইটার জন্য 4 নিব। ঠিক আছে, নেটওয়ার্কিং অ্যাড্রেস এটা শেষ করার পর এটাতে নিয়েছি। অবশ্যই সবগুলো অন করে দিতে হবে। ঠিক আছে, অনুরূপভাবে এখানে যদি আসি এই যে এখানে অবশ্যই এই দুইটার জন্য সেম থাকবে, আর এখানে শুধু আলাদা হবে। ঠিক আছে, এই মানগুলো এখানে সুন্দরভাবে বসিয়েছি। বসানোর পর এখানে এই মানটা কীভাবে আসলো, এই মানটা যেহেতু বি নেটের জন্য যে কানেক্ট করেছিলাম 01 পোর্টে কানেক্ট আছে কি বি নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য যে ভ্যালুটা দেওয়া আছে ওইটা আমরা এখানে বসিয়েছি। ঠিক আছে, এখন আমরা যদি রাউটার 1 এ আসি, এখানে 1 এ এসে সিএলআই আসতে হবে। সিএলআই এসে রাউটারে আসতে হবে। রাউটারে সিএলআই আসার পর এখানে আমাদের যে কাজটুকু করতে হবে, এখানে যে অপশন তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু আমরা মানটা সঠিকভাবে বসিয়েছি পূর্বেই। যাই হোক, এখন আমরা কি করব, এখন আমরা এই রাউটার 1 এ আসলাম। 1 এ আসার পর কনফিগারেশন রাউটার রাউটিং এর মান নেটওয়ার্ক এর জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস এর জন্য এখানে প্রথমে এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসের মানটা বসাবো। এই যে 192.1.0 নেটওয়ার্ক অ্যাড্রেস বসেছি। আবার এখানে আমি এই যে এখানে যে ডি আছে, এখানে কোন নেটওয়ার্ক অ্যাড্রেসটা বসালাম এখানে দেখেন। এখানে প্রথমে রাউটার 1 এ যে মানটা বসাইলাম নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা হলো এর জন্য নেটওয়ার্ক অ্যাড্রেসের মান হলো এটা 192.1.0 এই মানটা। আর ডি নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য 192.168.4.0 বি নেটওয়ার্ক অ্যাড্রেসের মানটা এখানে অ্যাড করে নিলাম। পরবর্তীতে আবার রাউটার 2 এ আসলাম। 2 এ আসার পর কনফিগে যাব, তারপরে রাউটিং। এখানে আসার পর দেখেন এর সাথে কোনো কানেক্ট আছে। নেটওয়ার্ক অ্যাড্রেস বি
বি এর মান 192.168.2.0 বিন অ্যাড্রেসটা এখানে কানেক্ট করা আছে। দেখেন এখানে সিটি দিকে তাকালে দেখতে পাবেন এটা কানেক্ট করেছি। তারপর নেটের অ্যাড্রেস সি এর জন্য কোনটা আছে, সি সুইচ যে সুইচটা কানেক্ট আছে অর্থাৎ সি নেটওয়ার্কটা কানেক্ট আছে 92.168.3.0 এটা এড করেছি। সর্বশেষ এখানে 192.168.0 ডি নেটওয়ার্ক এটার সাথে কানেক্ট আছে, ঠিক আছে। সুতরাং এটা 192.168.4 যুক্ত করেছি। এখানে ক্লিক করবো, আর যদি আমি কোনোটা রিমুভ করতে চাই এখানে রিমুভ বাটনে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আর সমস্ত বিষয়টা আশা করি সবটা বুঝতে পারছেন সবাই। ধন্যবাদ সবাইকে।